হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে এমন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা তোমরা নিজেরা দেখলে পুরো অবাক হয়ে যাবে। এত সুন্দর একটা ভিডিও হতে চলেছে। একদমই তাই। আর গাইস টাইটেলটি আগে তোমাদেরকে জানাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো আজকে টাইটেলটির সত্যি কি মক্কাতে ভগবান শিব বন্দী আছেন? মানে কি শুনছে এটা, সত্যি কি ভগবান শিব মক্কাতে বন্দী আছে? তো অবশ্যই এটা আমরা ভিডিও না দেখলে বুঝতে পারবো না কি আদৌ কি এটা সত্যি কথা নাকি মিথ্যে কথা। কিন্তু আমার এটা মনে হয় যে এই প্রশ্নটা কিন্তু সবার মনেই কিন্তু আছে, সবাইদের মনে আছে এরকম ধরনের কোনো কিছু একটা কথা, যেরকম কোনো একটা ধরনের কিছু একটা আছে, সেটা আমরা সবাই জানি। তো আজকে অবশ্যই এটা আমরা ভিডিও না দেখলে বুঝতে পারবো না যেরকম কোনো কিছু আছে কি নেই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটা সুন্দর সুন্দর মানে অবাক করা কিছু ভিডিও কিন্তু তোমরা সবার ফার্স্ট আমাদের চ্যানেলেই পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কি হতে চলেছে ভিডিওর ভিতরে। আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেটি কাবার মতো পরিষ্কার, পরিচ্ছন্ন এবং প্রভাবশালী ইতিহাসের সাক্ষী দিয়ে থাকে। খানে কাবা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। প্রত্যেকদিন লাখো লাখো মুসলিম 24 ঘন্টা কাবাকে তাওয়াফ মানে প্রদক্ষিণ করে থাকেন। খানে কাবার ছবি কোটি কোটি মুসলিমের ঘরকে সৌন্দর্য করে তুলেছে। এই পৃথিবীর সমস্ত মুসলিম ওই খানে কাবাকে নিজের কিবলা মনে করে থাকেন, আর এর দিকে মুখ করে তারা 5 ওয়াক্ত নামাজও আদায় করে থাকেন। এমনিতে তো কাবার ইতিহাস ভীষণ অদ্ভুত এবং মিস্টেরিয়াস, আর যেখানে খুব কম মানুষই এমন থাকবেন যারা সেই অদ্ভুত এবং আশ্চর্য ইতিহাস সম্পর্কে জ্ঞাত রয়েছেন। কিন্তু এই অদ্ভুত ইতিহাসকে কন্ট্রোভার্সি করে আমাদের হিন্দু ভাই বোনেরা এমনটি দাবি করে থাকেন যে 1. মক্কায় একসময় মক্কেশ্বর মন্দির ছিল। 2. মক্কাতে মহাদেবকে বন্দী করে রাখা হয়েছে। 3. হজরে আসওয়াদ মানে সেই কালো পাথর যেটি দিয়ে হজের সময় হাজিরা চুমু দিয়ে থাকে, সেটি একটি শিবলিঙ্গ। তো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা এই প্রশ্নগুলির সম্বন্ধে বর্ণনা করব, আর তার সাথে সাথে কিছু এমন তথ্য জানবো যেগুলির সম্বন্ধে হতে পারে আপনি এখনো অজানা রয়েছেন। তো আমরা আশা রাখছি আপনারা আমাদের শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। আমরা সর্বপ্রথম জেনে নেব খানে কাবাকে কখন, কেমন করে আর কে স্থাপনা করেছিলেন। আমরা বর্তমান যে কাবাকে দেখতে পাই সেটি সবসময় এমনই ছিল না। কুদরতি সমস্যা আর অন্যান্য কারণের জন্য সময়ে সময়ে এই খানে কাবাকে পুনঃস্থাপনা করার প্রয়োজন পড়ত। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষে মনে করে থাকেন যে কাবার স্থাপনা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্রই করেছিলেন, কিন্তু এমনটি একেবারেই নয়। রিওয়ায়াতে এসেছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে মাটিতে পাঠালেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে খানে কাবাকে স্থাপনা করলেন, আর যার জন্য তিনি পাহাড় থেকে পাথর নিয়ে এসে কাবার নির্মাণ করেছিলেন। তারপর দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর হযরত নূহ আলাইহিস সালামের জামানাতে যখন সেই ভয়ানক তুফান এসেছিল, তখন খানে কাবা সেই তুফানের কারণে ভেসে গিয়েছিল, কিন্তু তবুও কাবার নিশানা বেঁচে ছিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সেই স্থানে কাবাকে পুনরায় স্থাপনা করলেন। আর তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবুয়তের আগেই কুরাইশরা সেখানে কাবাকে প্রতিষ্ঠা করলেন। কুরাইশ বংশের মানুষরা বেশিরভাগ হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করত, কিন্তু তারা কসম খেয়েছিল যে খানে কাবার নির্মাণ শুধুমাত্র হালাল টাকাতেই করবেন। কিন্তু এখানে তারা সম্পূর্ণভাবে সফল হতে পারল না, আর যে কারণে কাবার ছাদের কাজ অসম্পূর্ণ থেকে গেল। তারপর যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন সাইয়েদনা আব্দুল্লাহ বিন জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হয়েছিল। আর একেবারে শেষবারের মতো আব্দুল মালিক বিন মারওয়ানের আদেশে হাজ্জাজ বিন ইউসুফ কাবাকে ভাঙলেন এবং সেই স্থানে কাবাকে পুনরায় প্রতিষ্ঠিত করলেন। আর আজ আমরা যেখানে কাবাকে দেখতে পাই সেটি সেই সময় থেকেই বানানো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যে কোনো মুসলিম ওই খানে কাবাতে আসতে পারতেন এবং ইবাদত করতে পারতেন। তখন খানে কাবাকে সপ্তাহে 2 বার সাধারণ মানুষদের জন্য খোলা হতো, কিন্তু আজকের দিনে মুসলিমদের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে বছরে শুধুমাত্র 2 বারই খানে কাবাকে খোলা হয়ে থাকে। আর এখন শুধুমাত্র জ্ঞানী ব্যক্তি এবং বিশেষ অতিথিরাই খানে কাবাতে প্রবেশ করতে পারেন। আপনি কি জানেন খানে কাবাতে প্রথমে 2টো দরজা থাকতো, একটি কাবাতে প্রবেশের জন্য আর দ্বিতীয়টি বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, আরেকটি জানলাও থাকতো। কিন্তু আজ খানে কাবাতে শুধুমাত্র একটি দরজাই রয়েছে, আর এই দরজা 1979 সালে মোটামুটি 30 কিলো স্বর্ণ দ্বারা বানানো হয়েছিল। আর এর আগে দরজাটি চাঁদের ছিল, আর যে জানালাটি ছিল সেটিকেও সরিয়ে ফেলা হয়েছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে হজরে আসওয়াদ সব সময় সাদা চাঁদের পাত্র দ্বারাই কেন ঘেরা থাকে? কিছু মানুষের মতামত এমনই যে হজরে আসওয়াদ আমাইয়া ফৌজদের নিক্ষেপ করা পাথর লাগার জন্য ভেঙে যায়। যখন তারা মক্কাতে ছিল তখন এই জান্নাতি পাথর আব্দুল্লাহ বিন জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে ছিল।
কিন্তু বিশেষজ্ঞদের মতে হজরে আসওয়াদ বাইডেনের সঙ্গে সম্পর্ক স্থাপনা করা ইসমাইলি গুরু মার্ডিয়ার হাতে ভেঙেছিল। এই মানুষগুলোর মনোভাব এমন ছিল যে হজ মোবারক একটি ভীষণই পাক পবিত্র ইবাদত, আর নিজের কথাকে প্রমাণ করার জন্য এই মানুষগুলো 10,000 হুজ্জাজকে মেরে তাদের শরীরকে জমজমের পানিতে ফেলে দিয়েছিল। এই অমুসলিমদের এই বিভৎস কর্মকাণ্ড যথেষ্ট ছিল না, এই শয়তানরা হজরে আসওয়াদকে আরবের মাশরেকে নিয়ে যায় এবং সেখান থেকে ইরাকের শহর কুফাতে নিয়ে গিয়েছিল, আর এটির অজুহাত দেখিয়ে কিছু চাঁদাও আদায় করেছিল। কিন্তু তারপর তাদেরকে বাধ্য করা হলো যে হজরে আসওয়াদকে যেন খলিফায়ে বাশেতের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু যখন এটিকে ফিরিয়ে দেওয়া হলো তো তখন এটি টুকরো টুকরো অংশে বিভক্ত ছিল, আর এই সমস্ত টুকরোগুলোকে একত্রিত করার একটি পদ্ধতি খোলা ছিল, এটিকে কোনো চাঁদের ফ্রেমে বাঁধিয়ে রেখে দেওয়া। কিছু ঐতিহাসিক মনে করে থাকেন যে এই মুকাদ্দেস পাথরের কিছু টুকরো আজও কোথাও গায়েব হয়ে রয়েছে। কাবা শব্দের অর্থ কিউব বা চৌকোনা, কিন্তু আপনি কি জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে কাবার একদিক গোলাকার ভাবে থাকতো, আর যেটিকে আজ আমরা হাতিম বলে জেনে থাকি। এই হাতিম কাবারও একটি অংশ, আর এই জন্য আজ আপনি দেখে থাকবেন যে বর্তমান তাওয়াফ করা ব্যক্তিরা হাতিমের ভিতর দিয়ে না গিয়ে হাতিমের বাইরের দিক থেকেই তাওয়াফ করে থাকে। সাধারণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 9 বছর আগে যখন কুরাইশরা সেখানে কাবার পুনর্নির্মাণ করেন, তখন তারা হালাল মালকে এক স্থানে করতে ব্যর্থ হয়, আর যেই কারণে তারা কাবার এই অংশকে ছেড়ে দিয়েছিল। আমরা মুসলিমরা খানে কাবাকে কালো রঙের কাপড় এবং সোনার ধাগাতে দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা খানে কাবাকে আর কোনো দ্বিতীয় রঙে দেখতেই চাই না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথমে এখানে কাবার উপর নানান রকমের রং লাগানো হতো, আর যার মধ্যে সবুজ, লাল এবং সাদা রঙও থাকতো। যে কাপড় দিয়ে খানে কাবাকে কভার করা হয় সেটিকে কিসওয়া বলা হয়ে থাকে, আর এই কাপড় সিল্ক এবং কটন দ্বারা বানানো হতো, আর যার উপর কোরআন পাকের কয়েকটি আয়াত সোনার ধাগা দ্বারা লেখা হয়ে থাকে। প্রত্যেকবার হজের সময় জিলহজের 9 তারিখে ফজরের নামাজ পড়ে খানে কাবার কাপড় পরিবর্তন করা হয়। প্রত্যেক বছরে এর পিছনে $60 মিলিয়ন খরচা হয়ে থাকে, আর যদি বাংলা ভাষাতে বলা হয় তাহলে এর পিছনে সৌদি আরব সরকার মোটামুটি 42 কোটি টাকা খরচা করে থাকেন। আপনারা কি জানেন যে খানে কাবার সংখ্যা 2টো? খানে কাবার একেবারে ঠিক উপরে জান্নাতে আরও একটি কাবা আছে, আর যেটিকে রেওয়ায়তে বাইতুল মামুর বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের কাহিনী বর্ণনা করতে গিয়ে বললেন, যখন আমাকে বাইতুল মামুরকে দেখানো হলো তো এর সম্বন্ধে জিবরিল আমিনকে আমি জিজ্ঞেস করলাম। তখন তিনি জবাব দিলেন, এটি হলো বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেশতা প্রত্যেক দিন নামাজ আদায় করে থাকেন, আর যখন তারা একবার সেখান থেকে চলে যান তো কখনোই আর ফিরে আসেন না, মানে প্রত্যেক দিনও এখানে একটি নতুন ফেরেশতাদের দল এসে নামাজ পড়ে যায়। কাবার দরজা খোলার জন্য যে চাবি ব্যবহার করা হয়ে থাকে সেটি কোনো সৌদি সরকারের কাছে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবার বংশধরের কাছে আছে। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খানে কাবার চাবি সমর্পিত করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাবিকে নিজের কাছে রাখার পরিবর্তে বানি সাইবা বংশের ওসমান বিন তালহার জিম্মেদারিতে রেখে দিলেন, আর সেই সময় থেকে আজ পর্যন্ত খানে কাবার চাবি ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের কাছে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুসারে এই চাবি কিয়ামত পর্যন্ত তাদের কাছে থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এগুলো তাদের কাছে রোজ কিয়ামত পর্যন্ত থাকবে, শুধুমাত্র জোর জবরদস্তি করে কেউ ছিনিয়ে না নেওয়া পর্যন্ত। এবার আসছি খানে কাবা কি সত্যিই মক্কেশ্বর মন্দির? তো এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা জেনে নেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন প্রকৃতির ব্যক্তি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং তিনি মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। আর এর এক্সাম্পল আপনি এই কাহিনী থেকে অনুমান করতে পারবেন যে একদিন ইব্রাহিম আলাইহিস সালামের শহরে একটি ভীষণ বড় মেলা হচ্ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির সকল সদস্যই সেই মেলাতে গিয়েছিলেন, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাড়ি ছিলেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একজন মূর্তি ব্যবসায়ী ছিলেন, তো সেই জন্য আপনার বাড়িতে অনেক মূর্তিও ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাড়িতে বাবার অনুপস্থিতির এমন সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগালেন। মানে আপনার বাড়িতে যতগুলি মূর্তি ছিল সেই মূর্তিগুলোর সবার মাথাকে গর্দান থেকে আলাদা করে দিয়ে একটি বড় কুঠার সেখানে উপস্থিত থাকা সবচেয়ে বড় মূর্তির হাতে ধরিয়ে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বাড়ি ফিরে আসলেন তখন তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কেমন করে হলো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করেছিল, আর হেরে যাওয়ার পর এখানে যে সবচেয়ে বড় দেবতা ছিল সে সবার গর্দান কেটে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, এরা পাথরের মূর্তি, এরা কখনোই সেটা করতে পারবে না। তখন আপনি এমন সুযোগে নিজের বাবাকে বলেই ফেললেন, যখন ওরা কিছুই করতে পারে না তাহলে আপনি এর পূজায় বা কেন করে থাকেন আর এদের নিয়ে ব্যবসায় বা কেন করছেন? তো এই প্রশ্নের জবাবে আপনার বাবা একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। কিন্তু এই খবর সেই সময়ের শয়তান বাদশাহ নমরুদের কাছে পৌঁছালো।
নমরুদ বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খুব কঠিন শাস্তি মানে এক বিভৎস জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছিলেন। এবার কথা এখানে এটি যে যেই মানুষটি মূর্তি ভাঙার জন্য আগুনের সাজাকে পর্যন্ত হাসতে হাসতে গ্রহণ করে নিতে পারে, তিনি কেমনভাবে মূর্তি পূজারী হয়ে থাকবেন? তিনি যেই সময় কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন সেই সময় কোনো মূর্তি তার ভিতরে ছিলই না, তখন তো এক ঈশ্বরের ইবাদত করা হতো। কিন্তু যেমনই আপনার মৃত্যু হয়ে গেল তখন কিছু সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আবার মানুষজন প্রকৃতির পূজা করতে থাকলো। আর একটা সময় এমন আসলো যখন এই মূর্তি পূজা সমগ্র আরব দ্বীপে ছড়িয়ে পড়েছিল। এখানে আরও একটি আশ্চর্য কথা এটি যে জাজিয়াতুল আরবের মানুষজন সেই সময় যে দেবতার পূজা করত সেই দেবতা কোনো পুরুষ দেবতা ছিল না, বরং তারা মহিলা ছিল, আর যাদের নাম ছিল লাত, মানাত এবং উর্জা, আর যাদের সবচেয়ে বড় মন্দির ছিল ওয়াদিয়ে নাখলার কাছে রাস্তার ধারে, আর যেটিকেও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে মক্কা বিজয়ের পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্বংস করেছিলেন। তাহলে এখানে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেল যে খানে কাবাতে কখনোই মক্কেশ্বর মন্দির ছিল না। হ্যাঁ, কিছু মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পর হয়তো সেখানে প্রবেশ করানো হয়েছিল, আর সেই মূর্তিগুলিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস করেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এটি যে এই পৃথিবীতে যত নবী রাসূল কিংবা দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন তাদের সকলকে এটি বলেই পাঠিয়েছেন যে তোমাদের কমকে তোমরা বোঝাবে যে কখনোই যেন তারা প্রাকৃতিক পূজা না করে, যেমন চাঁদ, সূর্য, অগ্নি, বরং তারা যেন এক ঈশ্বরে বিশ্বাস রাখে। এবার যখন আল্লাহ রসুলদের এমনটাই কাজ ছিল, তাহলে তাদের দ্বারা বানানো সর্বপ্রথম ঘর কাবা কিভাবে মক্কেশ্বর মন্দির হতে পারে? এখানে প্রশ্ন হচ্ছে তাহলে হিন্দুরা এটিকে মন্দিরের দাবি কেন করে থাকে? তো এর উত্তর হবে এই মক্কার কাবাকে মন্দিরের দাবি একজন শিক্ষিত হিন্দু কখনো করে থাকে না, বরং যারা অশিক্ষিত এবং কোনো রাজনৈতিক দলের সাথে জুড়ে গিয়েছে তারা এটি দাবি করে যে কাবা শরীফের ভিতরে মক্কেশ্বর মহাদেবকে বন্দী করে রাখা হয়েছে। আর রাজনৈতিক নেতারাও এটি এই জন্যই বলে থাকেন যাতে করে এখান থেকে হিন্দু মুসলিমদের মধ্যে সারা জীবন যুদ্ধ বেঁধে থাকে, আর তার সেই ফায়দা তারা নিজেরাই বসে বসে তুলতে পারে। এবার দ্বিতীয় কোশ্চেন, হাজরা আসওয়াদ কি একটি শিবলিঙ্গ? তাহলে এর উত্তর হবে এটি একদমই নয়। হাজরা আসওয়াদ একটি জান্নাতি পাথর, আর এটির আকার কোনো জনির মতো নয়, বরং এটি একটি গোল পাথর, আর যেটিকে একটি চাঁদির ফ্রেমে বাঁধানো আছে। কিন্তু এর কৃত্রিম রূপটি দেখতে অনেকটা জনির মতো মনে হয়, আর যেই কারণে আপনারাও বিশ্বাস করে নেন যে হ্যাঁ, আমাদের রাজনৈতিক নেতারা একদমই ঠিক বলছে, সত্যি এখানে মক্কেশ্বর মহাদেব বন্দী আছেন, আর শিবলিঙ্গটিও তারই অংশ। এবার কথা হচ্ছে যদি আপনার ভিতরে সত্যকে গ্রহণ করার ক্ষমতা থাকে তাহলে আপনি বিজয়ী দুনিয়াতে এবং আখিরাতেও, আর যদি আপনি সত্যকে গ্রহণ করতে ইতস্তত বোধ করে থাকেন তাহলে আপনি দুই জায়গাতেই বিফল হবেন। সর্বপ্রথম আপনাদেরকে এটি দেখতে হবে আপনি এই পৃথিবীতে কি জন্য এসেছেন। আপনি যেই রাস্তায় আছেন সেই রাস্তাটাই কি আপনার সর্বশক্তিমানের রাস্তা? খুঁজুন, খোঁজার চেষ্টা করুন, অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা রাখছি আমাদের দেওয়া এই ইনফোগুলি আপনাদের ধারণা সামান্য হলেও পরিবর্তন করতে পেরেছে। তো আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করুন, কেননা হতেও পারে আপনার এই শেয়ারের কারণে কেউ না কেউ সত্যটা জানতে পারবে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, বলতে গেলে এরকম কোনো কাহিনী নেই, এগুলো বলতে গেলে হ্যাঁ পলিটিক্স, যারা পলিটিক্সের করে তো তারা এরকম ধরনের গুজব ছড়াচ্ছে যেন হিন্দু মুসলিমের দ্বন্দ্বটা সৃষ্টি হয় বা এরকমই ধরনের কিছু একটা। কিন্তু আমরা টোটালি ভিডিওটা দেখেছি, হ্যাঁ আমরা আগে পরে শুনেছি এরকম ধরনের কিছু কথা, কিন্তু আজকে টোটালি আমরা মানে পুরো ক্লিয়ার হয়ে গেল যে এরকম কোনো কিছুই নেই। একদমই তাই। এবার আশা করা যায় তোমরা যারা যারা এই ভিডিওটা আজকে দেখবে, তো মানে যাদের মধ্যে তো প্রচুর কনফিউশন ছিল, তো সেগুলো কিন্তু টোটালি চেঞ্জ হবে। যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে ভিডিওর ভিতরে কি কি ছিল, কি কি কারা কাবাঘর তৈরি করেছে, কারা প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালি আছে, কতবার ভেঙে গেছে, কতবার কি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, এ টু জেড গাইস সব আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করো, যারা এইটা নিয়ে একটু কনফিউজে থাকে তো তাদের কাছে শেয়ার করো, তাহলে তাদেরও এই মানে কনফিউজটা ক্লিয়ার হয়ে যাবে। একদমই তাই, মানে ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো তোমরা যেমন দেখলে তোমরা ঠিক তেমন করে সবার কাছে এটা শেয়ার করো, আর অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কারণ এটা আমরা পার্সোনালি আমাদের মনে হলো যে এরকম ধরনের কোনো একটা ভিডিও দেওয়া উচিত, কারণ এটা আমরা একটু কনফিউজে ছিলাম এই ভিডিওটি নিয়ে। তো আমাদের তো কনফিউজ দূর হয়ে গেল, তোমাদের কনফিউজ দূর হয়েছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানিও। সাথে নেক্সট কি ভিডিও তোমাদের পছন্দ বা তোমরা কি ভিডিও দেখতে চাইছো তো সেটা অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।